নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বলেছিলাম আজকেই সেই দিন। বাবুকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পরে পুজো টুজো হয়ে গেল, মায়ের মন্দিরে পুজো দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন দাঁড়িয়ে আছি, স্যারকেই বলে দিলাম যে বাবুকে আসার সময় নিয়ে চলে আসো, কারণ আমি আর যাব না, মায়ের মন্দিরেই বসে আছি আর কি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। আজ থেকে ঠিক 6 বছর আগে 7ই জুলাই 22শে আষাঢ় দিনটা ছিল শনিবার। বাবু এসেছিল আমাদের জীবনে। একটা জীবন বদলে দেওয়ার মতো অভিজ্ঞতা ছিল সেই দিনটা। মা হয়েছিলাম প্রথম সেদিন। আমার পরিচয় বদলেছিল। অনেক কিছুই বদলে গিয়েছিল তারপর থেকে জীবনে। তখন থেকেই এই দিনটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। সেই দিনটাকেই স্পেশাল করে তুললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো, দু জায়গার পুজো সব কিছু হয়ে গেছে। সেই দিকে ফুটছে চা, আর এই দিকে বাবুর জন্য একটু বাটার দিয়ে ব্রেড সেঁকে নিচ্ছি। বাবুর জন্য তৈরি হচ্ছে ব্রেকফাস্ট। তারপর আমরা যাব, ড্রয়িং ক্লাস আছে ওর আজকে, যেহেতু সানডে। তো ওখান থেকেই মায়ের মন্দিরে পুজো দিতে যাব। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বার্থডে বয়ের সকালের নাস্তা রেডি, আর বার্থডে বয় এখনও ব্রাশ করছে। তাড়াতাড়ি এসো মাম্মা। ব্রাশ হয়ে যাওয়ার পর ঠাকুরের সাথে সাথে বাড়ির বড়দেরও প্রণামটা ঠাকুর সেরে তোমার নিতে জন্য বললাম বাবুকে। প্রসাদ রেখেছি, তারপর যে পুজো জন্মদিনের দিয়েছিলাম উপহার। ঠাকুরের ভোগটা নাও ওকে নাও দিয়ে নাও, দিলাম। তারপর দু জায়গায় বাঁ হাতে পুজো নয়, দেবো। ডান হাতে আমাদের নিতে যে হয় প্রসাদ। বাকলের মন্দির রয়েছে মহাপ্রভু সেখানে, তুলসী পাত্র আর নাও। মায়ের মন্দিরে যাব সেখানে। তো সেখানে প্রতি বছরই পুজো দিই দুটো মন্দিরে, আর বাড়ির ঠাকুরদেরকে তো একটু ভোগ দিতেই হয়। আগের বছর কি করেছিলাম, পরমান্ন মানে পায়েস রান্না করে নাও আমাদের নাও নাও। ঘরে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। কিন্তু এই বছরটা সব কিছু একই দিনে পড়ে যাওয়াতে একটু ব্যস্ততার মধ্যেই কাটবে। সেই জন্য কালকে যে গিয়েছিলাম বাজারে, মানে ঠাকুরদের জন্য একটু ভোগ নিয়ে, মানে প্রসাদ মিষ্টি নিয়ে এসেছিলাম, সেই দিয়েই ভোগ দিয়ে দিলাম। আর এদিকে বাবুকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে আমি মন্দিরে, মায়ের মন্দিরে এসেছি পুজো দিতে। এখান থেকে পুজো দিয়ে বাবুকে বাড়ি নিয়ে ফিরবো। বাড়ি থেকে ফেরার পথে দেখলাম মন্দিরে যে পুজো দিতে দিয়েছিলাম ঠিক সেই মুহূর্তেই পুজোটা হচ্ছে। সত্যি বাবুর কপালটা ভালো আজকে। কি সুন্দর দুটো পুজোই দেখতে পেলো। দু জায়গাতেই, সব জায়গায় আশীর্বাদ নিয়ে নিল। এদিকে রান্না বসিয়েছি তাড়াহুড়ো করে, হঠাৎ করেই ফোন এলো। এই যে দেখছেন, ফেসবুক থেকে কেক এলো। কেক এলো বলতে এই যে দেখছি এই মেয়েটা, এর নাম ইশিকা। খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। ফেসবুকেই আলাপ। ওর ফেসবুকে একটা আছে, প্রোফাইল আছে। ওর নিজস্ব বেকারি, হোমমেড বেকারি বাড়িতেই তৈরি করে। কেকটা কেমন হবে এখনও খেয়ে দেখিনি, তবে খেয়ে রিভিউটা দেবো। তবে ব্যবহারটা আর কেকের যে সুন্দরতাটা, সেটা দেখে আমি মুগ্ধ। খেতে তো অবশ্যই ভালো হবে, সেটা পরের ভ্লগে আপনাদের জানাবো। কেকটা খুলেও দেখাবো। ততক্ষণ আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর এদিকে দেখুন রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। আজকে যেহেতু রথ, পুরোটাই নিরামিষের উপরে রেখেছি। নমো করো। আর পায়েস বানিয়েছি একটু ঘরে অল্প ঠাকুরের করেই, নমো কারণ করো। সেবেলা বাবু কেক কাটবে, বাচ্চাদের জন্মদিন, আর বাচ্চারা না এলে হয়। তো আমাদের বাকুলের যতগুলো বাচ্চা আছে সবাইকে ডাকা হবে। সেই বেলা একটু ভালো করে পায়েস টায়েস সব কিছু রান্না হবে। তো এবেলা বাবুর মতো করে অল্প অল্প করে বানিয়েছি, আর নিরামিষের ওপর খাওয়ার দাওয়ার। এদিকে খাওয়া দাওয়ার আগে নতুন জামা প্যান্ট পরিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বসে পড়েছে। এখানে আশীর্বাদ হচ্ছে, প্রথমে দাদু করে নেবে, তারপর ঠাম্মি, তারপর আমি করে নেব। আর ওবেলা বড় দাদু, বড় ঠাম্মি, মেজো ঠাম্মি সবাইকে দেখতে পাবেন আপনারা, সবাই আসবেন। তো এবেলা আমরা বাড়ির মধ্যেই খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বিকেলবেলা থেকে একটু তোড়জোড় শুরু হয়ে যাবে। সেই ভিডিওটা একটা আলাদা ব্লগে আনার চেষ্টা করব। আর এখন আশীর্বাদ করছে। আমাদের জন্মদিন মানেই এরকম একটু টুকটাক বাচ্চাদের, যারই বড়দেরও হলেও এরকম একটু আশীর্বাদ করে নিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু হয়। তবে কি না সকলের আশীর্বাদ, আশীর্বাদ তো সবার থাকেই, তবে স্পেশাল দিনটাকে স্পেশাল করে আশীর্বাদ করাটা একটু তো চলেই, তাই না? প্রথমে বাবা করে নিয়েছিল, তারপর এখন মা করছে। আর প্রতি বছরই ঠিক এইরকম সময় বাবুর ঠিক আশীর্বাদ হয়ে যাবে, খেতে বসবে, আর বৃষ্টিটাও চলে আসবে। আর ঠিক প্রতি বছরের ন্যায় এবছরও ঠিক সেই রকমই হয়েছে। বিশ্বাস করবেন না, এই দেখুন মেঘটা পুরো কালো হয়ে আছে, আর এদিকে জ্যাকু এসেছে। ও খাবে বলে, ও তো ঠিক বস, জানে খাওয়ার দাঁড়া। টাইম, কিন্তু আজকে একটু লেট হয়ে বাবু গিয়েছিল দিবে, সব বস। কিছুর জন্য। ও ঠিক এসে বাবুকে ডাকছে। আর এদিকে বাবুকে মা আশীর্বাদ করে একটু মিষ্টিমুখ করিয়ে জল খাইয়ে দিচ্ছে, তারপর আমি করে দেব। দুজনে মিলে দাদু ঠাকুমাকে বসিয়ে একটু ছবি তুললাম, তারপর থালা সাজিয়ে খেতে দিলাম। জন্মদিন কি দিয়ে বলে স্টার্ট কোথায় একটু করছো? সাজিয়ে না খেতে দিলে হয়? এখানে আজকের এই ব্লগটা শেষ করছি। পরের একটা বার্থডের মানে সন্ধেবেলার মুহূর্ত নিয়ে আপনাদের কাছে হাজির হব খুব শিগগিরই। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, আর আশীর্বাদ করবেন।